মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর এখন সকাল 8:30 মতন বাজে। ঘুম তো অনেক সকালে ভেঙেছে, মানে 7টার দিকে উঠে গেছি। একটু তাড়াতাড়ি ঘুমাতে হয়, তাই মানে ঘুমিয়ে গেছিলাম, বেশি বেলা করি না। এখন রান্না করছি, বোন নিয়ে এসে মাছ করেছি, মাছ ভাজা হচ্ছে। আর আমি গুঁড়ো করে ভাজা হয়ে গেছে, ঢেঁড়স ভাজা আর লাল ডাঁটা শাক ভাজা হয়ে গেছে। চলো রান্না করে অর্ধেক মাছ ভাজা কমপ্লিট। আর এদিকে হবে আলু আর ঝিঙে দিয়ে ঝোল, মাছের ঝোল সরষা বাটা দিয়ে করেছি। আজকে ভেবেছিলাম যে বোর পাবদা মাছ নিয়ে আসবে, কিন্তু পাবদা মাছ পেলো না। এদিকে ভাজা হচ্ছে আর এদিকে ভাত বসিয়ে দিচ্ছি। দেখো এদিকে দেখো মাছটা তো ভাজা কমপ্লিট হলো, তারপরে দিয়ে দিলাম আলু আর ঝিঙেটা ভাজার জন্য। এদিকে লবণও দিয়ে দিচ্ছি। আমি 2বার লবণ দিই, কারণ একবারে আমার হয় না, মানে জল দিই তখন একবার তো চেক করতে হয়, কারণ লবণ না হলে মানে তরকারিতে স্বাদই হয় না। তাই জন্য 2বার লবণ দিই। এখানে হলুদও দিয়ে দিলাম। আর এই হলুদটা আমার মা বাড়ি থেকে পাঠিয়েছে, মানে মা বাড়ি থেকে হলুদ বানায়, মানে সব হলুদ কিনে নিয়ে বাড়িতেই সব ভালো করে ঝাড়াই করে তারপরে মিলে গিয়ে পিষিয়ে তারপরে ভালো করে ঝাড়াই করে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসে, বাবা নিয়ে আসে। আর আমাদের হলুদ কিনতেই হয় না। এদিকে দেখো পাকা আম, জেঠি তো জামাই ষষ্ঠীর দিন আম দিয়েছিল, সেই আমগুলো এখন বরকে ছাড়িয়ে দিচ্ছি। বর বলছে যে আমার 2 বেলা খাওয়ার হয়ে যাচ্ছে ভাত, শরীরটা একদমই ভারী হয়ে যাচ্ছে, তুমি একবার আমাকে আম দিয়ে দাও। তো মানে ওই স্কুল খেয়ে যাবে আম, ছাতু আর ওই একটা কলা খেয়ে যাবে, ওই সবই দেবো। ও বলছে 2 টাইম ভাত খেয়ে যাচ্ছি তো শরীরটা কেমনই ম্যাচ করে আর ভালো লাগে না। তো আমি যে ঠিক আছে তাহলে তুমি একবারে খেয়ে নাও, কারণ এখন তো বেশি টাইম হয়নি, 9টার মতন বাজে, কারণ খেয়ে নিলে তারপর স্নান করবে, তার জন্য বলছে তো দিয়ে দাও। ওই যে ওকে দিয়ে দিলাম। আর এইদিকে বাবু দেখো, মানে ঝুড়ির বাসন ওকে দিয়ে দিয়েছি, সব বাসন নিচে ফেলে আর ঝুড়ি নিয়ে খেলছে। ওকে মানে খেলাটা ওকে দিচ্ছি যে কারণ খেলুক একটু, আমি এদিকে ঝটপট করে রান্না করে নিব। এদিকে লাল ডাঁটার শাক হয়ে গেছে আর ঢেঁড়স ভাজাটাও করে নিয়েছি। আর বরকে এদিকে খেতেও দিয়েছি। আর বাবুর জন্য মাছ তুলে রেখেছি নরম পিস, কারণ ও কড়া পিস খেতেই পারে না, একদমই নরম পিস ওকে তুলে দিয়েছি। এদিকে বর ছেলের কাণ্ড দেখে তো আমার মাথা খারাপ, কারণ এত বাসন ও নিচে ফেলেছে, তো সব বাসনে ধুলো পড়ে গেছে। তাই ভাবছি যে বাবু তুমি তো কাজ বাড়িয়ে দিলে, আবার বলছি তুমি খেলো, কারণ খেললে আমার এদিকে রান্নাটা ঝটপট করে হবে। তাই ওকে খেলার জন্য সমস্ত বাসন দিয়ে দিয়েছি। কারণ কী হয়, আমি যখন রান্না করি ও রান্না করে এটা ওটা বায়না করে আমার সাথে, তখন মানে কী করব, মানে গরম জিনিস যদি হাতে পায়ে পড়ে যায় তো ব্যথা লাগবে। এদিকে দেখো অর্ধেক মশলা আমি এই টিফিনটাতে ভরে রাখলাম, মানে বেঁচে গেছে তাই বেশি মশলা দিইনি, সর্ষা বাটা তো অনেক হয়ে গেছে। আর এই জল মানে মশলাতে একটু জলের বাটিটাতে জল দিয়ে দিলাম, কারণ এই ধুয়ে টুয়ে মশলাটা দিয়ে দেবো মাছের ঝোলে। আর ওদিকে তো বাবু বলছে মা লিচু খাবো বায়না করছে, তো আমি লিচু ওকে ছাড়িয়ে দিয়েছি। ও বলছে আমার হাতে দাও, আমি খেয়ে নিতে পারবো। বলছে না বাবু আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, না হয় তুমি হাতে নাও, কারণ বীজ তো লিচু পুরোটা দিব না, কেন ও পুরোটা নিলে এখন বীজের ভয় আছে, তার জন্য বীজটি যদি মুখে গলায় আটকে দেয়। তাই এই যে লিচু খাচ্ছে আর নাচছে। ও বলছে আমাকে ফোনে দেখা যাচ্ছে, আমি বললাম তুমি সামনে এসো, তারপরে তুমি নাচ দেখাও, সবাই তোমাকে দেখতে পাবে। তাই ও দেখছে আর খাচ্ছে। এদিকে বর বলছে তুমি তো খাওনি, তো খাইয়ে দিই। বলছে না আমি খাবো না বেশি, তুমি 1 চামচই দাও। ওই 1 চামচ নিয়েই ঘরে গেছি, মানে আর বিছানা চাদর চেঞ্জ করবো। তাই আবার বোর বলছে যে একটু নিয়ে নাও, খেয়ে নাও। বলছে না খাবো না, তুমি খেয়ে নাও, আমার পেট ভরে গেছে, আমি একবারে স্নান দান করে তারপর খাবো। এদিকে আমি সব বিছানা চাদর সব তুলে নিয়েছি। ওই বেড কাভারটা যেটা কাচতে দিয়েছি বরকে সব ভিজিয়ে দিয়েছি, কারণ বর ভিজাতে পারে না, আমি ভিজিয়ে দিয়েছি। এদিকে সব বিছানা চাদর সব চেঞ্জ করলাম, বালিশে কাভার টাভার। আর ছেলে যে কি দুরন্ত করছে ক্যামেরা দেখে, ও এই নিচ থেকে ওপর থেকে নিচ উঠছে, ও নিয়ে বেড়াবে। আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরও ক্লিন করে নিয়েছি, প্রায় 1 ঘন্টা লাগলো পাক্কা। আর এখন দেখো গরমে ঘেমে গেছি আমি, আর নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ রান্নাবান্না করেছি তাই জন্য চেঞ্জ করি না। আজকে তো বৃহস্পতিবার, পুজো দিব তাই। আর বাবুর কাণ্ড দেখো তোমরা, এই যে দেখো কী করেছে ঠাকুরগুলোকে নিয়ে, মানে পাগল করে দেয় আমাকে ঠাকুর নিয়ে। আর মুড়িগুলো গুঁড়ো করে দিয়েছে, মুড়ির জারের মুড়ো, এই জারটা যে আছে এই জারের সব মুড়ি গুঁড়ো হয়ে গেছে নিচের দিকে। এদিকে বরের খাবার দিয়ে দিয়েছি টিফিন। আর আমার দেখো মাছের ঝোল হয়ে গেছে, এই যে মাছের ঝোল করছে ঝিঙে আলু দিয়ে। আর এখানে আছে বাবু খিচুড়ি, এই যে
ডাটা শাক সব কিছু, আর বাবুর মাছ ভাজাও রেখে দিয়েছে এখানে। চলো। আর রান্নাঘরটা আমি তো এখন মানে গ্যাস ট্যাস মুছে নিয়েছি সমস্ত কিছু, খালি রান্নাঘরটা মুছবো। বন্ধুরা একটু পরে আসছি, কারণ বাবুকে এখন ঘুম পাড়াবো, তারপর আমাকে ঝাড় দিয়ে ঘরটা মুছতে হবে, পুজোর বাসন মাজতে হবে, এইসবই সমস্ত কাজ পুজো করার আছে। আর বাবুকে স্নানও করানো আছে, গরম জলে স্নান করাবো, কারণ ওর কাশিটা একটু কমেনি, মানে ওষুধ খেয়েও দেখছি কমছে না, তো ঠান্ডা লেগেছে নিশ্চয়। আজকে তো ওকে তুলসী পাতা রস খাইয়েছি মধু দিয়ে গরম করে, সন্ধ্যের সময় একটু খাওয়াতে হবে। চলো। এইদিকে দেখো আমার পুজো হয়ে গেছে, দেখো বন্ধুরা, পুজো তো হয়ে গেল, আর একটু গরমও লাগছে, তারও ফ্যানটা। স্নান করলাম, শ্যাম্পু করেছি, আর গপুকে সেবা দিয়েছি, স্নানও করেছি গপুকে। আর জানো আমি বাইরে মানে থালা বাটি সব মানে ধুয়ে রেখেছিলাম, একটা থালা পাচ্ছি না, মানে ঠাকুরে যেটা গপুকে খাওয়াচ্ছিলাম গ্লাসও পাচ্ছি না। আর আমি ভুলে গেছি আমি কি উঠিয়েছি, কি নিয়ে এসেছি বাড়ি থেকে, বাবু কোথায় ভেতরে ঢুকে দিয়েছি কি জানি, কিন্তু বাড়িতেও নেই আর বাইরেও দেখছি নেই, মনে হয় কেউ তুলে নিয়েছে মনে হয়। খারাপ লাগছে, এর আগেও একটা জিনিস আমাদের এখান থেকে নিয়েছিল কেউ, মানে বাবুর চিরুনি, সুন্দর চিরুনি, দুটো চিরুনি ছিল, একটা ছিল ওই চুল আঁচড়ানোর মতো একটা মানে আলাদা টাইপের ছিল, আর একটা ছিল মানে এমনি। তো ওর পাপা, বাবুর সেদিন সর্দি হয়েছিল, তো মাথায় হলুদ দেওয়া হয়েছিল, হলুদ আর তেল, তো ওর পাপা ওটা পরিষ্কার করে বাইরে রেখে দিয়েছিল, ওই রাখাতেই মানে নিয়ে পালিয়েছে সুন্দর চিরুনিটা। ওই চিরুনিটা খুব ভালো, বাবুর মাথায় চিরুনি করা ভালো হচ্ছিলো, ওটা নিয়ে পালিয়ে গেছে কে, সিসিটিভি ক্যামেরা দেখা হয়েছে, তো ভালো করে দেখা যাচ্ছিলো না, মানে ওই সাইডে ক্যামেরাটা নেই। আর থালা আর গ্লাসও আজকে পাওয়া যাচ্ছে না, মানে কি বলবো, মানে এখানেও থেকেও মানে শান্তি নেই, মানে পুজোর বাসনে মানুষের লোভ, ভাবো তুমি একটা ঠাকুরের বাসনে এভাবে চুরি করে কেউ নেই। বাড়িতে আবার তন্ন করে খুঁজতে হবে, এখন বোঝা যাচ্ছে না, পরে খুঁজবো দেখা যাবে কেউ চুরি করেছে কি কেউ বাড়িতে আছে, বোঝা যাচ্ছে। চলো বন্ধুরা এখন খাবো আমি। গুড আফটারনুন। এখন তো স্নান হয়ে গেছে, বাবু দাঁড়াও বলতে, তো এখন দই খাচ্ছি ছেলেকে নিয়ে, আর আমি ভাত খেলাম এখন। চলো, বাবু বলছে দই খাবো মামান, তো দই বের করলে একটা পার্সেল এসছে, মানে পার্সেলগুলো সব ওপেন করতে হবে, অনেক বছরে নিয়ে এসছে বল। চলো দেখাচ্ছি তোমাদের কেকে, দইটা খেয়ে নিই। বাবু দই খেতে খুব ভালোবাসে, খুবই, ও মানে দুধটা মানে একটু বেশি কম পছন্দ করে, কিন্তু দইটাও ভালো খায়, তাই জন্য দইটাই বসাই। উঠেই বলছে মাম্মাম দই খাবো। আর এখানে দুটো সাবানের কৌটো, সব রেখে দিয়েছি পুরো। কি করছো? দিয়ে দাও না বাবু। উপরেটা ভাঙা কি নিচেরটা? জায়গা নাই বন্ধুরা, দেখো কি উলট পালট করে জিনিস রেখেছি। ছিল এই যে 4টে সাবান অর্ডার করেছে, বাবুর এটা ফেস সে কী বলে ক্রিম শেষ হয়ে গেছে, আর এখানে হলো কলগেট মানে ব্রাশ, 3টে ব্রাশ, একটা আমার, ওর পাপার, একটা বাবুর। বাবু তো বড় ব্রাশ ইউজ করছে এখন। আর আমার জন্য করেছে এই যে ফেস ওয়াশ অর্ডার করেছে আমার জন্য, এই ফেস ওয়াশটাই আমি ইউজ করি, 4টা সেট। আর এখানে আছে, এখানে কী আছে দেখি, এখানে এই বস্তাতে আছে সার্ফ, আবার সার্ফ নিয়ে এসে এই যে কাশ্মীরি এটা চিলি পাউডার, এটা দিই, এটাই অনলাইন থেকেও নিয়েছে বর, কম পেয়েছে। চলো এই সার্ফটা দেখে নাও। চলো, বাবুগুলো দেখে পাগল হয়ে গেছে, শুয়েছিল তো। বাবু এদিকে তাকাও, বাবু কি নিয়ে এসছে শোনা পাপা? ও ফেস ওয়াশ, আর তোমার জন্য যে ক্রিম নিয়ে এসছে ওটা দেখাও। হ্যাঁ, এদিকে দেখো বন্ধুরা, বর কতটা সাবানের বাটি অর্ডার দিয়েছে, এটা আগের মানে কটা বাটি, আর আজকে 2টো বাটি এলো, মানে টোটাল হয়েছে 8টা বাটি। একটা বাটি খুলেছি, বর বলছে এই বছরটা চালিয়ে নাও, তাই জন্যই ভাবছি যে আজকে এই বছরটা চালাতে হবে আমাকে 8টা বাটি দিয়ে। আর এই বন্ধুরা এই ভিডিওটি আমার পরের দিন, মানে তার পরের দিন, এটা হলো বর নিয়ে এসছে
আটা। দেখছো আটাটা ফুটো, মানে কোম্পানি থেকে ফুটো দিয়েছে কি ইঁদুর ফুটো করে দিয়েছে। গ্রসারির মানে ডেলিভারি বয় এসেছিলো, তখন বললো যে আটাটা একটু ফেটে গেছে। তো আমরা বুঝতে পারি যে এমনি ফেটেছে, কিন্তু দেখে লাগছে যে ওরাই ফাটিয়েছে, মানে কি ইঁদুর টিঁদুর কেটেছে। তো ওদের দোষটাও নয়, দোষটা তো আমাদেরও নয় ওদেরও নয়, ওরা রেখে দিয়েছিলো তাই জন্য। এদিকে দেখো রাতে আমি পড়াচ্ছি ছেলেকে, ওকে বলছি কোনটা কি বলো, ও বলছে, মানে বলে দিতে পারছে সব কিছু, মানে আস্তে আস্তে শিখে নিচ্ছে। আর বন্ধুরা আমার তো ভিডিও করা হয়নি রাতে, আর রাতে ডিনার করে শুয়ে গেছিলাম। তো এইটুকুই ভিডিওটা। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবি। আর রাতে ডিনারটি রুটি করেছিলাম, বর আমি আর ছেলে খেয়েছি। চলো বন্ধুরা, আমার ভিডিওটা শেষ করছি। গুড নাইট।